বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। অভিযোগ, বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের, তাই কারাবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের নামে টালবাহানা করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। আমাদের বিডিআর সদস্যদের আমরা নুসত্ব মুক্তি চাই, হয় মুক্তি দিবে, নালে আমাদেরকেও মেরে ফেলবে, এছাড়া আমরা রাজপথ ছাড়বো না। দুপুর ১টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে ১:৩০টার দিকে শাহবাগে যায় আন্দোলনকারীরা। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে অভিযোগ তাদের। বিস্ফোরক মামলায় তাদের মামলার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। আজকে তাদের রায় হওয়া সত্ত্বেও, জামিন শুনানির আবেদন থাকা সত্ত্বেও নানান তালবাহনা। বিডিআরদের নিঃশর্ত মুক্তি চাই এবং সকল চাকরিচ্যুত বিডিআরদের চাকরি ফেরত চাই। আমাদের 850 মতন জেলে আছে এখনো, তাদের একটা কেসের রায় এখনো দেয় না, এইটা যাতে মুক্তি পায়। আমাদের যে সমস্ত ভাইয়েরা নিরপরাধ জেলে আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি, এবং আমরা যারা চাকরিচ্যুত, আমাদের তারা অন্যায়ভাবে আমাদেরকে জেল খাটিয়েছে, আমাদের চাকরিকে পুনর্বহাল করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা সবিনয় আবেদন। কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন।